শিষ্যের সাধনা। আমরা বক্তৃতা শুনি, পুস্তক পড়ি, ঈশ্বর, আত্মা, ধর্ম ও মুক্তি সম্বন্ধে তর্ক বিতর্ক করি। এগুলি আধ্যাত্মিকতা নয়, কারণ আধ্যাত্মিকতা পুস্তকে, দর্শনে বা মতবাদে নাই। ইহা বিদ্যায় বা বিচারে নাই, অন্তরের প্রকৃত বিকাশে নিহিত। তোতা পাখিও বুলি মনে করিয়া আওড়াইতে পারে। যদি আপনি বিদ্বান হইয়া থাকেন, তাতে কি আসে যায়? গর্দবেরা সমগ্র গ্রন্থাগারটি পৃষ্ঠে বহন করিয়া লইয়া যাইতে পারে। সুতরাং যখন যথার্থ আলোক আসিবে, তখন পুঁথিগত বিদ্যার আর প্রয়োজন হইবে না। নিজের নামটি পর্যন্ত সই করতে অক্ষম ব্যক্তিও ধার্মিক হইতে পারেন। আবার পৃথিবীর যাবতীয় গ্রন্থাগারের জ্ঞানরাশি যার মস্তকে পুঞ্জীভূত আছে, তিনিও পারেন না। আধ্যাত্মিক উন্নতি পুঁথিগত বিদ্যার অপেক্ষা রাখে না। পাণ্ডিত্যের ওপর আধ্যাত্মিকতা নির্ভর করে না। গুরু স্পর্শ, শক্তি সঞ্চার দ্বারা আপনার হৃদয় জাগ্রত হইবে, তারপরে আধ্যাত্মিক উন্নতির আরম্ভ। উহাই যথার্থ অগ্নিমন্ত্রের দীক্ষা। আর থামিতে হইবে না, আপনি ক্রমেই অগ্রসর হইবেন। কয়েক বছর পূর্বে আমার এক বন্ধু খ্রিস্টান ধর্মযাজক আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি খ্রিস্টে বিশ্বাসী? আমি উত্তর দিলাম, হ্যাঁ, বোধ হয় একটু অধিক শ্রদ্ধার সহিত বিশ্বাসী। তাহলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হও না কেন? কেমন করিয়া দীক্ষিত হইব? কাহার দ্বারা? যথার্থ দীক্ষাদাতা কোথায়? দীক্ষা কি? ইয়ে কি কতগুলি বাঁধা ধরা মন্ত্র আওড়াইয়া জল ছেটানো, না জোর করিয়া ধরিয়া জলে ডুবানো? দীক্ষা হইতেছে সাক্ষাৎভাবে আধ্যাত্মিক জীবনে প্রবেশ। যথার্থ দীক্ষা লাভ করিলে জানিবেন আপনি দেহ নন, আপনি আত্মা। যদি পারেন তবে সেই দীক্ষা আমায় দিন। যদি তাহা না পারেন তবে তো আপনারাই খ্রিস্টান নন। তদারহিত দীক্ষা লাভের পরেও আপনারা তো পূর্বের মতোই রইয়া গিয়াছেন। খ্রিস্টের নামে আপনারা দীক্ষিত হইয়াছেন, একথা বলার অর্থ কি? শুধু কথা আর কথা, আর জগৎকে নিজ নিজ মূর্খতার দ্বারা বিরক্ত করিয়া তোলা। অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকিয়াও নিজেদের জ্ঞানীয় বিদ্বান মনে করিয়া মূর্খেরা অন্ধচালিত অন্ধের ন্যায় যত্রতত্র ঘুরিয়া বেড়াইতেছি। সুতরাং এ কথা বলিবেন না যে আপনারা খ্রিস্টান, আর দীক্ষা, ব্যাপটিজম প্রভৃতির মতো তত্ত্ব লইয়া বাগ আড়ম্বর করবেন না। অবশ্য যথার্থ দীক্ষা আছে। জগতে আসা যিশু যখন প্রথম তার বাণী প্রচার করিয়াছিলেন, তখন দীক্ষা ছিল। যুগে যুগে যে সকল মুক্তাত্মা মহাপুরুষ আবির্ভূত হন, আমাদের নিকট অতীন্দ্রিয় জ্ঞান প্রকাশ করিবার শক্তি তাহাদের আছে। ইহাই যথার্থ দীক্ষা। আপনারা দেখিতেছেন, প্রত্যেক ধর্মের বিধি ও অনুষ্ঠানাদি প্রচলিত হইবার পূর্বেই সর্বজনীন সত্যের বীজ বিদ্যমান রইয়াছে। কালক্রমে এই সত্য লোকে ভুলিয়া যায়। বাহ্য অনুষ্ঠানাদি যেন ইহা শ্বাসরোধ করিয়া ফেলে। বাহিরের পদ্ধতিগুলি বজায় থাকে, কিন্তু ভেতরের ভাবটি চলিয়া যায়। শুধু বাহিরের আধারটি আমরা দেখতে পাই, দীক্ষার বাহ্য রূপটি আছে। কিন্তু অতি অল্প ব্যক্তি ইহার অন্তর্নিহিত শক্তি উদ্বুদ্ধ করতে পারেন। বাহ্য আচারই যথেষ্ট নয়। আমরা যদি প্রত্যক্ষ সত্যের সাক্ষাৎ জ্ঞান লাভ করিতে চাই, তবে আমাদেরকে ওই বিষয়ে যথার্থভাবে দীক্ষিত হইতে হইবে। ইহাই আদর্শ। গুরু আমাকে অবশ্যই শিক্ষাদান করিয়া আলোকের পথে পরিচালিত করবেন, এবং যে গুরু শিষ্য পরম্পরায় তিনি নিজে একটি যোগসূত্র, আমাকেও তার যোগসূত্র করিয়া লইবেন। যে কোনো লোক নিজেকে গুরু বলিয়া দাবি করিতে পারে না। গুরু হইবেন তিনি, যিনি সেই পারমার্থিক সত্য জানিয়াছেন, প্রত্যক্ষ করিয়াছেন, যিনি নিজেকে চৈতন্য স্বরূপ বলিয়া অনুভব করিয়াছেন। শুধু কথা বলিলেই কেউ গুরু হইতে পারে না। আমার মতো বাক্যবাগীশ মূর্খ অনেক কথা বলতে পারে, কিন্তু গুরু হইতে পারে না। যথার্থ গুরু শিষ্যকে বলিবেন, যাও, আর পাপ করিও না। সে পাপ করিতেই পারে না, তাহার আর পাপ করিবার শক্তিই থাকে না। আমি এই জীবনে এরূপ ব্যক্তি প্রত্যক্ষ করিয়াছি। বাইবেল প্রভৃতি শাস্ত্র আমি পড়িয়াছি। এগুলি অপূর্ব, কিন্তু পুস্তকে সেই প্রাণবন্ত শক্তির সাক্ষাৎ পাইবেন না। যে শক্তি মুহূর্তে জীবন পরিবর্তন করতে পারে, তা শুধু জীবনমুক্ত মহাপুরুষের গণের মধ্যেই দেখতে পাওয়া যায়। জ্ঞানের উজ্জ্বল বিগ্রহ এই মহাপুরুষগণ মাঝে মাঝে আমাদের মধ্যে আবির্ভূত হন। তাহারাই গুরু হইবার উপযুক্ত।
তুমি আমি কেবল বৃথা বচন বাগিস, গুরু বা আচার্য নয়। শুধু কথার কোলাহলে জগৎকে বিব্রত করিতেছি, চিন্তা জগতে অশুভ কম্পনের সৃষ্টি করিতেছি। আশা, প্রার্থনা ও সংগ্রামের মধ্য দিয়া আমরা অগ্রসর হই। একদিন আমরা সত্যি উপনীত হইব, তখন আর আমাদের কথা বলিতে হইবে না। গুরুর বয়ক্রম 16 বর্ষ। তিনি অশীতিপর বৃদ্ধকে শিক্ষা দিতেছেন। গুরুর শিক্ষা পদ্ধতি নীরবতা আর শিষ্যের সমস্ত সংশয় ছিন্ন হইতেছে। যাই গুরুর বর্ণনা, ভাবিয়া দেখুন এইরূপ এক ব্যক্তিকে পাইলে তাঁর প্রতি আপনার কিরূপ বিশ্বাস ও ভালোবাসা হইবে। কারণ তিনি স্বয়ং ভগবান অপেক্ষা কিছু কম নন। এই জন্যে খ্রিস্টের শিষ্যগণ তাকে ঈশ্বর বলিয়া পূজা করিতেন। শিষ্য গুরুকে সাক্ষাৎ ঈশ্বর বলিয়া পূজা করিবে। যতক্ষণ না মানুষ ভগবানকে সাক্ষাৎভাবে উপলব্ধি করিতেছে, ততক্ষণ সে ভগবানের যতটুকু জানতে পারে তাই মানব দেবতারই নরদেবতা রূপেই জানতে পারে। আর অন্য কিভাবে সে ভগবানকে জানতে পারে? এখানে আমেরিকার একজন ব্যক্তি খ্রিস্ট জন্মের 1900 বছর পরে জন্মগ্রহণ করিয়াছে। খ্রিস্ট যে জাতিতে জন্মিয়াছিলেন সে সেই ইহুদি জাতির সম্ভূতও নয়। সে যিশু অথবা তার পরিবারবর্গকে দেখে নাই। সে বলে যিশু ছিলেন ভগবান। যদি বিশ্বাস না করো তবে নরকে যাইবে। আমরা বুঝতে পারি যিশুর শিষ্যগণ কিভাবে বিশ্বাস করিতেন। খ্রিস্ট ভগবান, তিনি তাহাদের গুরু ছিলেন, সুতরাং তাঁরা যিশুকে অবশ্যই ঈশ্বর বলিয়া বিশ্বাস করিতেন। 1900 বৎসর পূর্বে আবির্ভূত মানুষটিকে লইয়া এই আমেরিকান কি করিবে? এই যুবককে আমায় বলিতেছে যিশুকে আমি বিশ্বাস করি না, অতএব আমাকে নরকে যাইতে হবে। যিশু সম্বন্ধে সে কি জানে? সে পাগলা গারদে থাকিবার উপযুক্ত। এইরূপ বিশ্বাস চলিবে না। তাকে তার গুরু খুঁজা বাইর করিতে হইবে। যিশু আবার জন্মগ্রহণ করতে পারেন, আপনার নিকট আসতে পারেন। তখন যদি আপনি তাকে ভগবান বলিয়া পূজা করেন, ভালো কথা। গুরুর আবির্ভাব অবধি আমরা অবশ্যই প্রতীক্ষা করিব এবং গুরুকে ঈশ্বরের ন্যায় পূজা করিতে হইবে। তিনি ঈশ্বর, ঈশ্বর অপেক্ষা কিছু কম নন। গুরুকে লক্ষ্য করিলে দেখিতে পাইবে ক্রমে তিনি লীন হইয়া যাইতেছেন। পরে কি থাকে? গুরুমূর্তি ভগবানের জন্য আসন ছাড়িয়া দেন। আমাদের নিকট আসিবার জন্য ভগবান গুরুর জ্যোতির্ময় মূর্তি ধরিয়া থাকেন। স্থিরভাবে নিরীক্ষণ করিতে থাকিলে এই মূর্তির আবরণ ক্রমশ খসিয়া যায়, ভগবান প্রকাশিত হন। আমি গুরুকে প্রণাম করি, যিনি ব্রহ্মানন্দের মূর্ত বিগ্রহ, পরম সুখদ ও পরম জ্ঞানের প্রতিমূর্তি, যিনি পবিত্র, পূর্ণ, অদ্বিতীয়, অনন্ত, সুখ দুঃখের অতীত, অচিন্ত, ভাবাতীত ও ত্রিগুণরহিত। তিনি প্রকৃত গুরু। শিষ্য যে তাকে স্বয়ং ভগবান বলিয়া মনে করিবে, তাকে বিশ্বাস করিবে, শ্রদ্ধা করিবে এবং সন্দেহাতীতভাবে অনুসরণ করিবে, তাতে আশ্চর্যের কিছু নাই। গুরু শিষ্যের মধ্যে ইহাই সম্বন্ধ চলবে।